অনেকেই হয়তো জানেন আমেরিকান পাসপোর্ট হোল্ডার হলে পৃথিবীর কয়েকটি দেশে গিয়ে মূলত 6টি দেশে গিয়ে ওয়ার্কিং হলিডে ভিসাতে কাজ করা যায়। কিন্তু এটা কি জানেন কেনেডিয়ান পাসপোর্ট হোল্ডার হলে এটার 6 গুণ বেশি দেশে ওয়ার্কিং হলিডে ভিসাতে কাজ করা যায়। এটা নিয়ে আজকের ছোট্ট ভিডিও। এটা নিয়ে আজকেই একটা চমৎকার আর্টিকেল প্রকাশ করেছে সিআইসি নিউজ। আমেরিকান কান্ট জাস্ট মুভ টু ইউরোপ অ্যান্ড গেট এ জব বাট কেনেডিয়ানস ক্যান। আমি একটুখানি ইংরেজি পড়ে শোনাচ্ছি এদের প্রথম প্যারাগ্রাফটা, তারপরে আলোচনায় যাচ্ছি। If you're a 25-year-old American who wants to spend a working holiday in London, you have a problem. The UK doesn't offer working holiday visas to the US citizen. You typically need an employer willing to sponsor a skilled worker visa, a process that is time consuming, costs thousands, and requires a specialized job lined up before you arrive. The same is true for France, Spain, Italy, and most of Europe. Now imagine you are Canadian. You apply to UK's Youth Mobility Scheme, and within weeks you have an open work permit to live and work anywhere in the UK for up to 3 years. No employer sponsor, no specialized skills required. তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমেরিকান একজন যদি চায়, 25 বছর বয়সী একজন ইয়াং আমেরিকান যদি চায় যে ইংল্যান্ডে গিয়ে সে কাজ করবে, বছরখানেক থাকবে, এটা সম্ভব না। কারণ ইংল্যান্ডে কাজ করতে হলে তার একটা স্পন্সর লাগবে, একজন এমপ্লয়ার লাগবে, এবং তার স্কিল্ড ওয়ার্কার ভিসা পেতে হবে, এবং সেটা সময় সাপেক্ষ, সেটার জন্য খরচ আছে, এবং নির্দিষ্ট চাকরির মানে ওইখানে ইন ডিমান্ড যে জবগুলো, সেই জবে একজন এমপ্লয়ার থেকে একটা জব অফার পেতে হবে। সুতরাং এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন আমেরিকান কে যেতে হবে ইংল্যান্ডে এসে কাজ করতে চাইলে। কিন্তু আপনি যদি একজন কেনেডিয়ান হন, মানে কানাডায় যারা তরুণ 25 বছর বয়স যাদের, 25-এর আশেপাশে এরকম বয়স যাদের, তারা যুক্তরাজ্যে কাজ করতে চাইলে এগুলো কিছুই লাগবে না। সে একটা ওপেন ওয়ার্ক আবেদন করবে, একটা ওপেন ওয়ার্ক পারমিট পেয়ে যাবে হোপফুলি, এবং এটা দিয়ে সে সর্বোচ্চ 3 বছর যুক্তরাজ্যে কাজ করতে পারবে। কোনো নিয়োগকর্তার স্পন্সরের দরকার নাই, বিশেষ দক্ষতারও দরকার নাই, কারণ ওপেন ওয়ার্ক পারমিট, সে তার দক্ষতা অনুযায়ী ওখানে গিয়ে কাজ করবে, এই শহর ওই শহর বিভিন্ন শহর মিলিয়ে কাজ করবে। সো এইটা আমেরিকানদের কেনেডিয়ানদের জন্য আসলে বিরাট একটা সুবিধা। আর আমি শুরুতে যেমনটা বলছিলাম যে আমেরিকানরা এই ওয়ার্কিং হলিডে ভিসা পায় হচ্ছে 6টা দেশের জন্য। এর মধ্যে আমরাও আছি, মানে কানাডাতেও তারা এই সুবিধাটা পায়। অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া। এই নিউজে যেটা বলা হয়েছে সিআইসি এর আজকের নিউজে। অন্যদিকে একটা কেনেডিয়ান পাসপোর্ট থাকলে এই সংখ্যাটা বেড়ে হয় 36টা, যার মধ্যে 28টি হচ্ছে ইউরোপিয়ান দেশ। যেমন যুক্তরাজ্য আছে, ওখানে ফ্রান্স আছে, জার্মানি, স্পেন, ইটালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, সুইডেন এবং আরো অনেকগুলো দেশ। কেনেডিয়ানরা আরো কিছু বিশেষ সুবিধাও পায়, যে যুক্তরাজ্যে 3 বছর পর্যন্ত থাকার সুযোগ, যেমনটা বলছিলাম। আর অন্যান্য দেশের তুলনায় আরো একটু বেশি। অস্ট্রেলিয়ার বয়স সীমা 35 পর্যন্ত। এই বয়স পর্যন্ত থাকলে অস্ট্রেলিয়াতে গিয়ে কেনেডিয়ানরা ওয়ার্কিং হলিডে ভিসার এই সুযোগটা নিতে পারে, কাজ করতে পারে, থাকতে পারে। আয়ারল্যান্ডে 2 বছর পারমিট, যেখানে আমেরিকানরা পায় 1 বছর। সো দ্যাটস ইট। এটা একটা ইন্টারেস্টিং খবর আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। একজন কেনেডিয়ান হিসেবে কানাডায় বসবাসরত বাংলাদেশি যারা আছেন, যাদের বয়স কানাডার সিটিজেন, বয়স 35-এর নিচে, তারা অস্ট্রেলিয়ার সুযোগটা নিতে পারেন। 25-এর ধারে কাছে যারা 20 থেকে 25 ইত্যাদি, তারা এই যে 36টা দেশের এই সুবিধা নিতে পারেন, এবং এটা বিরাট একটা এক্সপোজার। কিন্তু এটা আপনি ইউরোপের একটি দেশে গিয়ে কাজ করছেন, অস্ট্রেলিয়ায় কাজ করছেন, আপনি জার্মানিতে কাজ করছেন, ইটালিতে, নেদারল্যান্ডসে গিয়ে কাজ করছেন, সেই ইন্টারন্যাশনাল এক্সপোজারটা নিয়ে আসছেন, এবং সেটার ক্রস কাটিং বেনিফিট আছে। এটা তো সারা এক এক্সপেরিয়েন্সের ঝুলি সমৃদ্ধ হবে। সেই এক্সপেরিয়েন্সটা আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স হবে, সেটা সোশ্যাল এক্সপেরিয়েন্স হবে। এটা ভীষণভাবে, এটা একটা সুইট মেমোরি হয়ে থাকবে সারা জীবনের জন্য। পাশাপাশি এইটা কানাডায় ফিরে এসেও কিন্তু ভ্যালু এডিশন করবে। রিজনটা হচ্ছে যে আপনি এইরকম উন্নত দেশগুলোতে গিয়ে কাজ করে এসছেন, কাজ পেয়েছেন, এটাও আপনার প্রোফাইলের মধ্যে যুক্ত হবে। সো জাস্ট এটা একটু শেয়ার করতে চাইলাম আপনাদের সাথে। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হচ্ছি ইনশাল্লাহ। সাথেই থাকুন। যারা নতুন আমাদের চ্যানেলে, তাদের আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।